তো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে তোমার হচ্ছে দশম অধ্যায়ের টাইপ 2 এ তোমার 3 নম্বর অঙ্কের সমাধান নিয়ে, যেখানে তোমার হচ্ছে বলা হয়েছে যে a = তোমার হচ্ছে একটা দ্বিপদী রাশি দেওয়া আছে। দ্বিপদী মানে দুইটা পদ, তারপর হচ্ছে দেখো একটা তোমার হচ্ছে পাওয়ার আছে, হোল পাওয়ার। বলছে এর বিস্তৃতি, দ্বিপদী রাশির বিস্তৃতিতে x⁴ এর সহগ যদি তোমার হচ্ছে এখানে বলছে 8640 হলে তোমার কে এর মানটা নির্ণয় করো। তার মানে তোমাকে কি বলছে, আগে x⁴ এর সহগটা তোমাকে বের করতে হবে, তারপর সেই সহগটা তুমি কি 8640 কিন্তু ধরতে পারবে। তাহলে মূলত আমরা হচ্ছে বিস্তৃতি কিভাবে করে থাকি, এখানে দেখো আমি এটা দ্বিপদী রাশির কিন্তু বিস্তৃতি লিখে রাখছি। যখন আমাদের এরকম দুটো পদ থাকে তাহলে প্রথমে কি হয় বলতো, যে হোল পাওয়ারটা থাকে সেটাকে তোমার হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0 থেকে শুরু করতে হয়, এটা বলে তোমার হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়াল 0, তারপরে এর পাওয়ারটা কি আস্তে আস্তে কমবে। কিভাবে কমবে, দেখো এই দুইটার বিয়োগফল হবে, এই দুইটার বিয়োগফল, ঠিক আছে। তাহলে n-0, তারপরে হচ্ছে কি বলতো বি এর পাওয়ার, মানে পরবর্তী দ্বিতীয় যে পদটা থাকবে সেটার পাওয়ার কি হবে, নিচে যেটা থাকবে সেটা কিন্তু সরাসরি তোমার হচ্ছে বি এর পাওয়ার হয়ে যাচ্ছে। ঠিক একই রকম এখানেও হচ্ছে n⁴1 0 থেকে কিন্তু স্টার্ট হয়, তারপরে 0 1 এই পর্যন্ত চলতে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার n⁴, তাহলে 1 হচ্ছে যেহেতু এখানে, তাহলে এই যে এর পাওয়ারটা কি হবে, অবশ্যই এই দুটোর বিয়োগফল, তাহলে কি n-1। তারপরে তোমার বি এর পাওয়ার হবে কি বলতো, সরাসরি এটাই কিন্তু হয়ে যাবে। দেখো নিচে যেটা আছে সেটাই কিন্তু সরাসরি বি এর পাওয়ার হয়ে গেছে। তাহলে ওকে, আমরা আশা করি তোমার হচ্ছে এতটুকু তো বুঝতে পেরেছি। তারপর দেখি আমরা হচ্ছে এখানে তাহলে প্রথম পদ আছে আমার হচ্ছে 2x², পুরোটাই কিন্তু হবে হচ্ছে কি আমাদের প্রথম পদ। আর হচ্ছে দ্বিতীয় পদ হচ্ছে কত, k/x², এটা কিন্তু পুরোটাই হবে হচ্ছে আমার দ্বিতীয় পদ। আর পাওয়ার n এর জায়গায় কি আছে বলতো, 6 আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে যদি বিস্তৃতি করি তাহলে ব্যাপারটা গিয়ে দাঁড়াবে, দেখো তোমার হচ্ছে 6⁻0, দেখো পাওয়ার ফ্যাক্টোরিয়াল 0 নাই, দেখো এখানে n⁴0 হয়েছে বলে 6⁻0। তারপরে হচ্ছে কি হবে বলো, তোমার এর পাওয়ারটা কি হবে, দেখো এই দুইটার বিয়োগফল, দেখো এই দুইটার বিয়োগফল, তাহলে 6 - 0 করলে কত হয় 6। আর প্রথম পদ কি আছে 2x², পুরোটার উপরেই কিন্তু পাওয়ার হবে কি বলতো 6। আর তোমার হচ্ছে দ্বিতীয় পদে কি হচ্ছে বলতো, দ্বিতীয় পদের জায়গায় আছে তোমার k/x²। তো দ্বিতীয় পদে কি সরাসরি তুমি হচ্ছে পাওয়ারটা, এই যে নিচে যেটা থাকবে সেটাই কিন্তু সরাসরি পাওয়ার হয়ে যাবে। তাহলে এখানে নিচে 0 ছিল, সেই জন্য পাওয়ার সরাসরি 0 হয়েছে। ঠিক একই রকমভাবে 6⁻1, তারপর 2x², এটা পাওয়ার কি হয় বলতো, এই যে এই দুইটার বিয়োগফল 6 - 1 করলে কত হচ্ছে 5। তারপরে তোমার হচ্ছে দ্বিতীয় পদের পাওয়ার কি হবে, k/x², দেখো দ্বিতীয় পদ k/x² পাওয়ার কি সরাসরি নিচেটা থাকবে, সেটা সরাসরি পাওয়ার হয়ে যাবে। তো কোনো কিছু পাওয়ার 1 মানে কি, এটা নিচেই থাকবে, ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না। এখন কথা হচ্ছে যে আমার ওখানে বলেছিল যে x² এর সহগ, তার মানে আমার কিন্তু পুরো বিস্তৃতি জানতে চাই নাই। যখনই আমার x² চলে আসবে তখনই আমরা হচ্ছে থেমে যাব, ভাববো যে না এরপরে আর আমার বিস্তৃতি করা লাগবে না। দেখো এইখানে এসে আমি এতটুকু বুঝতে পারলাম যে এখানে আমার হচ্ছে পাওয়ারের উপরে তো পাওয়ার আছে, তাই তো। এই দেখো তোমার হচ্ছে এখানে যে ব্যাপারটা হয়েছে, দেখো পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে গুণ হলে যে ব্যাপারটা হচ্ছে সেটা এখানে যদি গুণ হয়ে যায়, গুণ হলে তাহলে x, দেখো এটা কত হয়ে যাবে, দেখো তোমার হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার, তাহলে 2 × 2 = 4, তাহলে নিচে হবে কি বলতো x এর পাওয়ার হবে হচ্ছে তোমার 4, ঠিক আছে। আর উপরেও কি হচ্ছে বলতো, দেখো তোমার পাওয়ারের উপরে, এখানেও তোমার হচ্ছে পাওয়ারের উপরে পাওয়ার হচ্ছে, তার মানে কি এখানে আছে x², এটার পাওয়ার কি 4, তাহলে 4 × 2 = কত হয়ে যাবে, উপরে তোমার হচ্ছে x⁸, ঠিক আছে। এটা কাটাকাটি করলে তোমার হচ্ছে কি হবে বলো, অবশ্যই x⁴ হবে উপরে। তার মানে এখানে তোমার হচ্ছে x⁴ কিন্তু অলরেডি তোমার চলে আসতেছে, ঠিক আছে। তাহলে সেই জন্য তোমার কিন্তু আর বিস্তৃতি করে কিন্তু দেখা লাগতেছে না, ঠিক আছে। এরপর যদি আমরা বিস্তৃতি করি তাহলে সেক্ষেত্রে আমাদের একটু বোকামি হয়ে যাবে, তো আমরা সেটা করবো না। আমরা অবশ্যই তোমার হচ্ছে বুদ্ধিমান বাচ্চা আমরা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে জাস্ট এতটুকু করে দিব, এই পর্যন্ত থাকবো। থাকার পরে কি জাস্ট ছোট্ট ছোট্ট ক্যালকুলেশন করবো। কি কি ক্যালকুলেশন, প্রথম ক্যালকুলেশন হচ্ছে দেখো যে পাওয়ারের উপরে পাওয়ার আছে, তার মানে 2 এর পাওয়ার দেখো তোমার 6, তাহলে 2 এর পাওয়ার যদি 6 হয় কত করি 64। আর 6⁻0, কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল 0 মানে কত বলতো, ব্যাপারটা কিন্তু 1 হয়ে যায়। আমরা কিন্তু ক্যালকুলেটর এটা করে ফেলতে পারি। কিভাবে আমরা হচ্ছে ক্যালকুলেটর করে ফেলি, দাঁড়াও ক্যালকুলেটরটা হচ্ছে তোমার নিয়ে নিলাম। তাহলে সেক্ষেত্রে দেখো তোমার হচ্ছে জাস্ট 6 দিব, তারপর শিফট দিয়ে ভাগ দিলে চলে আসবে তোমার সি। এই সিটাই হচ্ছে কি বলতো তোমার ফ্যাক্টোরিয়ালটা, এরপরে কি ফ্যাক্টোরিয়াল নিচে কি আছে 0, তাহলে 0 দিব, তাহলে দেখো আমাদের ভ্যালু কিন্তু চলে আসছে 1। তাহলে সেই 1টা কিন্তু আমাদের অবশ্যই আর দেওয়া লাগবে না, কারণ 1 এর সাথে কোনো কিছু গুণ হলে মানটা কিন্তু ওইটাই থাকে। তাহলে এরপরে দেখো তোমার হচ্ছে x² এর পাওয়ার কি আছে 6, তো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 6 × 2 = 12,
ঠিক আছে। তারপরে দেখো এখানে 6 ফ্যাক্টোরিয়াল 1, ওকে 6 ফ্যাক্টোরিয়াল 1। নর্মালি আমরা হচ্ছে ফ্যাক্টোরিয়ালটা কিভাবে করি বলো তো? তো প্রথমে আমাদের যে মানটা দেওয়া থাকে সেটাকে আগে হচ্ছে আমরা লিখে ফেলি। ধরো হচ্ছে 6 আছে, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা উপরে লব আকারে রাখবো হচ্ছে 6টাকে, আর নিচে হর আকারে রাখবো তোমার হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল যেটা আছে সেটাকে, ঠিক আছে। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল 1, তাহলে কি 6/1 লিখবো। এরপর নিচের হরটাকে কি 1 পর্যন্ত গুণ করতে হয়, 1 পর্যন্ত গুণ করতে হয়। এখন 1কে আর কি 1 পর্যন্ত গুণ করবো? এটা তো এই পর্যন্তই আছে, ঠিক আছে, 1ই তো আছে, তাই না? তাহলে সেক্ষেত্রে এটাকে যে 6/1 রাখলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। কিন্তু পরে যদি আমরা দেখি, আর এখানেও সেম তোমার হচ্ছে পাওয়ারের উপরে পাওয়ার পাওয়ার গুণ হয়েছে, ঠিক আছে, একই সেম ব্যাপার ঘটছে। কিন্তু এইখানে তোমার দেখো 6 ফ্যাক্টোরিয়াল 2, তাহলে কি আগে কি উপরে লিখবো তোমার হচ্ছে লব 6 আর হর থাকবে কি 2। 2কে কত পর্যন্ত গুণ করতে হবে? 1 পর্যন্ত। তাহলে 1 পর্যন্ত গুণ করতে গেলে মাঝখানে যেই সব সংখ্যা আসবে সব সংখ্যাগুলোই কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে, সব সংখ্যাগুলোকেই কিন্তু এখানে বসাইতে হবে। তাহলে আমি ধরলাম এখানে তোমার হচ্ছে 1, ঠিক আছে, কারণ 2 এর পরে ডিরেক্টলি তোমার হচ্ছে 1 চলে আসছে। কিন্তু যদি 3 দিয়ে শুরু করতে তাহলে কি 3 2 1, ওকে। আচ্ছা, এরপরে দেখো এই 1 পর্যন্ত যাওয়ার জন্য তোমার হচ্ছে কয় ঘর কমা লাগছে? ভাই 1 ঘর কমা লাগছে। তাহলে উপরেও জাস্ট 1 ঘর কমে যাবে, মানে 1 কমবে। কমলে দেখো কত, 6 × 5। দেখো এই যে এখানে এই ব্যাপারটা হয়েছে কিন্তু, ওকে। এভাবে কিন্তু আমরা একবারে করতে পারি। আর যদি তোমার হচ্ছে দেখো এটা তোমার হচ্ছে 1 তো কি কাটবো, তোমার 2 আর হচ্ছে এখানকার 6 যদি কাটাকাটি করি তাহলে হবে 3, 3 5 কত বলো তো 15। এই সেম জিনিসটা আমরা ক্যালকুলেটরেও করতে পারি ভাই, হ্যাঁ, কোনো টিচার কিন্তু মাইন্ড করবে না অবশ্যই, ঠিক আছে। 6 তারপর শিফট দিয়ে ভাগ, যেই সংখ্যাটা দিব, ঠিক আছে, মানে যেই সংখ্যাটা তোমার হচ্ছে উপরে আছে সেটাকে আগে দিব, 6 দিব, তারপর কি শিফট দিয়ে ভাগ, শিফট দিয়ে ভাগ দিলে চলে আসবে কি বলতো তোমার সেই সিটা। শিফট দিয়ে ভাগ মনে রেখো কিন্তু, লিখে দিব দরকার হয়, শিফট দিয়ে তোমার হচ্ছে সরাসরি কি ভাগ চিহ্ন দিব। তাহলে দেখবা যে তোমার এইভাবে আসবে 6c, তারপরে হচ্ছে তুমি কি দিবে বলো তো ভাই? তোমার নিচে যেটা আছে 2 আছে, তাহলে 2 দিব, ঠিক আছে। এখন এখানে দিব 2 দিলে আমরা ইকুয়ালস টু প্রেস করলে দেখো 15 তোমার কিন্তু কাঙ্ক্ষিত মানটা চলে আসবে, ঠিক আছে, 15। তাহলে এখানেও আমরা হচ্ছে বুঝতে পেরেছি। তারপর জাস্ট নর্মাল এখানে তোমার হচ্ছে এই যে তোমার পাওয়ারের উপর পাওয়ার থাকলে 4 দুগুণে এখানে 8 হয়েছে, 2 এর পাওয়ার 4 হয়েছে নর্মালি। আর এখানেও তোমার হচ্ছে কি বলতো পাওয়ারের উপর পাওয়ার, তাহলে এখানে তোমার হচ্ছে x⁴ আর এখানকার x⁸ যদি তুমি কাটাকাটি করে দাও তাহলে এখানে কিন্তু এই যে তোমার হচ্ছে এখনো আমরা কাটাকাটি ধরো হচ্ছে একটু আগে এই ক্যালকুলেশনগুলো আমরা হচ্ছে একটু আস্তে ধীরে দরকার হয় করবো। করার পরে তোমার হচ্ছে সুন্দর মতন দেখো এই যে x⁴ আর এখানকার x⁸ যদি কাটাকাটি করো নিচে আসছে তোমার 4টা x, উপরে আছে কি 8টা x, কাটাকাটি করলে থাকবে কয়টা x? 4টা x। সেই 4টা x কোথায় থাকবে? অবশ্যই উপরে থাকবে, কারণ উপরে বেশি ছিল যে। তাহলে সেজন্য এখানে কিন্তু হচ্ছে আমার তোমার 4, ওকে। আর হচ্ছে এখানে আমরা তো একটু আগেই দেখলাম যে তোমার ফ্যাক্টোরিয়াল করে আসতেছে হচ্ছে তোমার 15, আর হচ্ছে 2⁴ মানে কি বলতো 16, 2⁴ মানে হচ্ছে তোমার 16। তাহলে হচ্ছে 15 আর 16 গুণ করলে তোমার এখানে আসতেছে 240, ঠিক আছে। আর এখানে থাকতেছে তোমার এটা কাটাকাটি করলে x⁴ আর k², ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাইয়া আমার কিন্তু প্রথমেই বলে দিছিল যে তোমার x⁴ এর সহগটা কিন্তু আমাদের দেওয়া ছিল। এখন সহগ কি ভাইয়া? তোমার চলকের সাথে যেটা গুণাকারে থাকবে সেটাই হবে কি বলতো সহগ। তাহলে এখানে x⁴ কে তুমি যদি মেইন চলক বিবেচনা করো তাহলে এটার সাথে কিন্তু গুণ অবস্থায় শুধু 240 নাই, এখানকার k² কিন্তু গুণ আকারেই আছে। তাহলে সেক্ষেত্রে পুরা তোমার হচ্ছে এই যে দেখো 240 k² ওই যে আমার দেওয়া ছিল 8640, সেটা আমরা লিখতে পারি। লেখার পরে জাস্ট কি করবো বলতো, এখন একটা ছোট্ট একটা ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু কাজ শেষ। এই যে দেখো তোমার হচ্ছে k² এই পাশে থাকলো, 240 এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে বলতো ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হলে ব্যাপারটা কি দাঁড়ায় দেখি তো, 8640 ভাগ হচ্ছে 240, তাহলে করলে আসলো হচ্ছে তোমার 36, ঠিক আছে 36। এরপরে তোমার স্কোয়ার এই পাশে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায় বলো তো, অবশ্যই প্লাস মাইনাস কি রুট দিতে হয়। কারণ কেন বলো তো প্লাস মাইনাস রুট দিতে হয়? কারণ এইখানে অঙ্কের এই পর্যায়ে এসে তুমি দেখো দুইটা কাজই করতে পারো। ধরো আমি এখানে প্লাস মাইনাস আমি এখানে দেই নাই ধরো, ঠিক আছে, আমি ধরো এটাকে এইভাবে রাখলাম যে হয় -6 দিই, দেওয়া যায় না 36কে কি -6 লেখা যায় না? তাহলে -6 লিখলে কি হবে বলো তো, সেই +36 হবে। এখন স্কোয়ার রুটে কাটাকাটি তাহলে থাকবে কি -6। তারপর দেখো আবারও একটা করতে পারি, সেটা হচ্ছে যে ভাই রেগুলারলি যেটা আমরা নর্মালি করি যে 6² দেন, তাহলেও দেখেন স্কোয়ার আর রুটে কাটাকাটি এখানে থাকবে কি বলেন তো +6। তাহলে সেক্ষেত্রে আমি যখনই তোমার হচ্ছে রুট করব অবশ্যই কি প্লাস মাইনাস চিহ্নটা ব্যবহার করব। কেন করতে হয় সেটা আমি বলে দিলাম। আর এখানে আমরা হচ্ছে প্লাস মাইনাস দিব, অ্যান্সার কত হবে +−6 কে এর ভ্যালু। এখানে কিন্তু দুইটা মানে নেওয়া লাগবে,
যতক্ষণ না আমাদের হচ্ছে কোশ্চেনে আলাদাভাবে বলে দিচ্ছে যে ঋণাত্মক মান নেওয়া যাবে না বা ধনাত্মক মান নেওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত দুইটাই হবে আমার চলকের উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো।